আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, আমার বেতনটা দিলেন না? বেতন চাওয়ার আর কোনো সময় নাই। মসজিদের ভিতরে যে 4-5টা ফ্যান নষ্ট হয়েছে, এটা দেখেন না আপনি চোখে? ওজুখানে গেলে মুসল্লিরা ময়লা ঠেলা পাওয়ার পায় না, গুন্ডার জাত না। আপনি তো হ্যাঁ দিকে খেয়াল নাই। আপনি শুধু নামাজ পড়ান, নামাজ তো আমরাও পড়ি। নামাজ পড়ে এটা নিয়ে পাগল হয়ে জানো গা। নামাজ পড়াই না আল্লাহরে খুশি করার জন্য, এটা আপনি ইমামতি না করলেও তো করতেন। সভাপতি সাহেব, ইমাম সাহেবের সাথে এই কাজটা করা কি আপনার ঠিক হইলো? মেয়ে চুপ করেন। আপনি দেখে কম বুঝি নাকি? মসজিদের সভাপতি আমি, যত জয় ঝামেলা সব আমার উপর দিয়ে যায়। আমার একাই দায়িত্ব, এর কোনো দায়িত্ব নাই। সভাপতি সাহেব, আপনি যাই বলেন, আপনি ইমাম সাহেবের গায়ে হাত দিয়া কাজটা মোটেও ঠিক করেন নাই। সভাপতি সাহেব, আজকে যদি আপনি মারা যান, আগামীকাল আপনার জানাজার কিন্তু এই ইমাম সাহেবেরই করাইতে হইব। আপনি একজন মসজিদের সভাপতি হয়ে যদি একজন আলেমের সাথে এমন ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষ কি করবে? এই তুই যে এত কথা বলতেছ, মানুষ যে আনারস কলা এগুলার ময়লা ফালাই রাখছে না, এটা ইমাম সাহেব দেখে না? শোনেন সভাপতি সাহেব, এখানে আবর্জনা এটা কিন্তু আমাদের গ্রামের মানুষই করছে। আপনি সভাপতি হয়েই যখন ইমাম সাহেবের সাথে যে ব্যবহার করতেছেন, আর ইমাম সাহেব যদি এই ময়লার কথা বলতে যায়, তাহলে তো ওনার গায়ে হাত তুলতে কেউ দ্বিধা করবে না। আর শুনেন, আপনি ইমাম সাহেবের সাথে যে হ্যাডামটা দেখাইছেন না, এই হ্যাডামটা যারা এনে গাড়ি পড়ছিল হ্যাঁ যদি দেখাইতেন, তারা তাহলে ময়লা পরিষ্কার করে তারপরে গাড়িটা লইয়া যাইতো। কিন্তু সেখানে তো আপনি দেখাইতে পারেন নাই। আপনি আছেন মসজিদের ইমামের সাথে হ্যাডাম দেখাইতে, তাই না? এই মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার দায়িত্ব কি ইমাম সাহেবের? না, এই সমাজের প্রত্যেকটা মানুষের, আমার, আপনার, সবার। আপনি ইমাম সাহেবের 5 মাসের বেতন বাকি রাখছেন। আমরা তো প্রতি মাসে আপনাদের কাছে বেতন পৌঁছাই দেই, তাহলে ইমাম সাহেবের বেতন এখনো দেননি কেন? দোতলায় কাজ ধরছি, তাই যে কাজগুলো বাকি আছে এগুলা কাজ ক্লিয়ার করে ইমাম সাহেবের বেতন দিমু। আপনি ইমাম সাহেবের 5 মাসের বেতন বাকি রাখছেন। এই ইমাম সাহেবের তো সংসার আছে, ওনারও তো পরিবার আছে। আর ইমাম সাহেব যদি অন্য কোনো কাজ করতে যায়, তাও আপনাদের ইজ্জতে লাগে যে ইমাম সাহেব অন্য কাজ করে আইসাও মসজিদ থেকে খামাখা বেতন নিতেছে। তার চেয়ে বড় কথা হলো, উনি একজন আলেম। একজন আলেমের সম্মান আপনার আমার কাছে না থাকতে পারে, কিন্তু ওই মহান আল্লাহর কাছে একজন আলেমের সম্মান সর্বশ্রেষ্ঠ। এই আপনার মতো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধু আলেমদের বেইজ্জতি করতে জানে, সম্মান দিতে জানে না। রুবেল, তুই ঠিকই বলছো। তুই আজকে আমার চক্ষুটা খুলে দিলি। শোনেন সভাপতি সাহেব, কাউকে ইজ্জত দিতে না পারেন, কিন্তু কারো ইজ্জত নষ্ট করার অধিকার আপনার নাই। রুবেল, আমাকে আর লজ্জা দিস না। হুজুর, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। সভাপতি সাহেব, আপনার ভুল যে আপনি বুঝতে পারছেন, এতেই আমি খুশি। আল্লাহ পাক আপনাকে মাফ করুক। আলেমদের বেতন করুণা নয়, সম্মানের সহিত তাদের বেতন পরিশোধ করুন।